আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার, তিনি প্রেমানন্দ নাম ধরেছে সভ্য সমাজস্থান। আপনাদের দিতে আনন্দ আমাকে করেছে গুরুর ভূমিকায় যোগানন্দ। প্রশ্ন করেছে তিনখানা প্রশ্ন করার পরে একটা সংক্ষিপ্ত গল্প বলেছে আসরে। কোন বাবা নাকি খুব বড় করে চিঠি লিখে ছেলেকে, কি ছেলে নাকি বাবার কাছে চিঠি লিখে পাঠায়। অনেক বড় চিঠি পেয়ে বাবা তারে দেয় জানাইয়ে, অত বড় চিঠি পড়ার আমি পাবো কই সময়? আমি পাটের ব্যবসা করি, ঘুরি পরের বাড়ি বাড়ি, ছোট চিঠি হলে পড়তে পারি। তার সোনা নাকি খোকন সোনা, তাতে কষ্ট পায়। খোকন সোনা মনে ভাবে সে ছোট করে চিঠি লিখে পাঠাবে, যেটুক আমার প্রয়োজনীয় সেটুক ছাড়া আর নয়। তাই নাকি লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা নাকি ভেবেছে, খোকা তুমি আমাকে বানিয়েছো বোকা। তা আমারও পাটের গুদম পুড়িয়ে গেছে, হ্যাঁ আমারও চিঠি ছোট লেখার অভ্যাস আছে। বাবা নাকি ওর পিছনের পিঠে ওই কাগজে লিখিছে, স্নেহের দুলাল গুদাম পুড়ে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ। আচ্ছা আমার কাছে বলুন দেখি, প্রিয় শিষ্য গুরুর কাছে এই ধরনের গল্প দিতে পারে কি? শিষ্য যখন গুরু করে সে তো জানে গুরুত্ব আছে এই মানুষটির ভিতরে। আমি যদি তার চরণে একবার নিতে পারি শরণ, সেই গুরুর কৃপা হলে প্রাণ গোবিন্দের কৃপা মেলে, কৃপা করবেন আমার রাধিকা রতন। তাই তো নাকি? তোর অ্যাসিস্ট্যান্ট কেউ আছে? তাহলে এই দিক দিয়ে পাঠাই দে, শুনতে পাঠা, ঘুরে ঘুরে শুনুক একটু। আর আমারটা কমাই দিলি কেন তুই সাউন্ড? যাক, আমি এই পরিচয় এই ধরনের শিষ্য যেন কারো না হয়, যে গুরুদেবকে আগেই সন্দেহের খাতায় ফেলে দেয়। প্রশ্ন তুমি করো দান, তোমার কাছে গুরু হচ্ছেন মহান, তা গুরু তোমার কাছে ওইসব চিটিংবাজি জবাব দেবে কেন? হ্যাঁ আমার কাছে বলো দেখি, গুরু কখনো শিষ্যকে ওইভাবে ঠকায় নাকি? কি কন গোসাই, কি কন? ঠিক না? গুরু মনে মনে চিন্তা করে, আমার শিষ্য যখন জিজ্ঞেস করে আমার ধারে, আমি জীবনে সাধনা করে যা করেছি অর্জন, মনে আমার আছে ভাবো আমি ওদের তা সব দিয়ে যাব। উজাড় করে দিয়ে যায় যারা সৎ গুরু মহাজন, তাই না নাকি? যাকে ও আপনাদের হাসাবার জন্য হয়তো বলিছে। এইবার শোনেন ভক্তবৃন্দ, আমি নাম ধরব যোগানন্দ। আমি যাব সেই গুরুর ভূমিকায়। বিশ্বের সমস্ত সৎ গুরুর শ্রীচরণে প্রণামী আমি এক মনে। সমস্ত গুরু শক্তি যেন আমার উপরে কৃপা বাড়ি বর্ষণ করে দেয়। সব গুরুকে স্মরণ করে গেলাম সেই গুরুর ভূমিকার ভিতর। আমাকে যখন যোগানন্দ করে প্রশ্ন করেছে দান, আমার নাম বাদ দিয়ে অসীমানন্দ নাম ধরিলাম যোগানন্দ, গাইবার তরে এই কবি গান। মা বাবা ভাই বোন আমার একটু শোনেন নিবেদন, আপনারা আর একটি কথাও বলবেন না। আমি চরণ ধরে করি মানা, সুন্দর হয়েছে আসরখানা। অবশ্য শ্রোতা অনুপাতে জায়গা তো অত না, তার মধ্যে দিয়ে আমাকে একটু গান গাওয়ার সুযোগ করে দেন। আমি সবার চরণ ধরি, বারে বারে নিবেদন করি। ওই যে আমার এক মা, মা বসিয়ে পড়ো না ওই জায়গা, মা বসো, মা তুমি বসো, মা বসো। আর যদি জায়গা না পাও এই জায়গায় আসো, এই বক্সের কাছে তোমারে বসাই নেই। ওই বুড়ি মানে একটু বসতে দেন না, একটু চাপিয়ে চুপে আসেন না, দেন আসতে। প্রথম প্রশ্ন করেছে গান, গুরু দেও তুমি সমাধান। প্রশ্ন কিন্তু মারাত্মক প্রশ্ন করেছে উত্থাপন। ভাগবত গীতা গ্রন্থ যা দিয়েছে সিদ্ধান্ত, শ্রেষ্ঠ হলো শ্রীকৃষ্ণ নিত্য নিরঞ্জন। কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই, গীতার মধ্যেও তাই পাই। নিজেই বলেছেন ঠাকুর নারায়ণ,
আবার ভাগবতে যখন গেলাম সেখানেও দেখতে পেলাম কৃষ্ণের শ্রেষ্ঠত্ব ব্যাসদেব করেছে বর্ণন, অনেকগুলো শ্লোক দিয়ে সিদ্ধান্ত খাড়া করিয়ে আমার কাছে প্রশ্ন করেছে, উত্থাপন। তবে আমার শিষ্য পড়াশোনা করেছে অবশ্য, তাই না হলে ঝড় 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 করে গীতার ওইভাবে শ্লোক সবাই বলতে পারে? আপনি কি করেন? আপনি একটু কইয়ে দেখেন কেমন ঠাই। তাহলে ওরে বলেছিলাম, বাবা কথা নিও, ওই শাস্ত্র গ্রন্থগুলো ভালো করে একটু পড়িও। তার সেই বাক্য করেছে পালন। এই জন্যে দাঁড়ায় সবার বরাবরই তাকে আমি আশীর্বাদ করি। শাস্ত্রের মধ্যে যা লেখা আছে ওর যেন তা হয় অনুধাবন। জয় রাধে, জয় রাধে। তাহলে প্রথম প্রশ্ন করেছে দান যে তুমি দাও সমাধান। আমি যখন জয়দেবের গীত গোবিন্দ করলাম অধ্যয়ন, সেখানে গিয়ে দেখতে পাই কৃষ্ণের সম্মান আর সেখানে নাই, সেখানে শ্রেষ্ঠত্ব পেল রাধিকা রতন। তাহলে ধরো আমার কথা, ধরো কৃষ্ণ বড় না রাধা বড়, এর একটা মীমাংসা করো, শুনতে চায় আমার মন। এক্সেলেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন করেছে বাবা। শোনো তাহলে, অন্তরে আমার আছে, ভাবো আমি শাস্ত্র সিদ্ধান্ত দেব, কারণ আমার মন গড়া কথা আমি বলি না কখন। আমরা যদি চৈতন্য চরিতামৃত পড়ি, আপনারা ভক্ত ভক্ত নরনারী, আপনারা সেখানে নিশ্চয়ই যেটা মহাপ্রভু বৃন্দাবন যাত্রা একটু করবেন অধ্যয়ন। মহাপ্রভু বৃন্দাবনে যখন যাত্রা করেছিল, সঙ্গে তার কে গেল দেখি, কেউ বলতে পারে নাকি? কে গিয়েছিল? কেউ জানে না কে? রাইট, বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে সঙ্গে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গে বৃন্দাবনে করেছিলেন গমন। এই তো আমাকে সনাতন ধর্মের মানুষজন পড়াশোনা তো করে না, কোথাও পাঠ হলেও জাতি চায় না, বললেও ঠিক মতো শুনতে চায় না। হ্যাঁ, অন্য ধর্মের বাচ্চাদের তাই কিভাবে নিয়ে পড়ায়, ওরে বাবা রে বাবা, আর কিভাবে গড়ায়, কি গড়ায়, সে গড়ায় গে, যা গড়ায় গড়ায় গে, গড়ায় আর কি, পড়ায় আর গড়ায়। এই জন্যে আমাদের লেখাপড়ার সাথে সাথে আমি বলি সভাতে আমাদের ধর্মীয় শাস্ত্রগুলো সন্তানদের অধ্যয়ন করাতে হয়। তাহলে মহাপ্রভু যখন গেল বনে, বলভদ্র ছিল শনে। প্রথম তো উগ্র ব্যাঘ্র দর্শনে বলভদ্র ভয় পায়। বলভদ্র ভাবে তাই আজকে বুঝি রেহাই নাই, বাঘে ধরে খায় খায়। ও ভয় পেয়ে লাফ দিয়ে এক গাছের ডালে গিয়ে চুপ চুপ করে দেখতেছে, দেখি কোন কায়দায় মহাপ্রভুরে খায়, তাই দেখবে। ও দেখবার জন্য উকি মারতেছে পাতার ফাঁক দিয়ে, এই যে বুঝি ধরে ধরে। দুই ভাই কাজ করতে গেছে দুবাই শহরে, গল্পটা মনে পড়েছে, এটা না কইয়ে পারবো না। দুবার থেকে কাজ করে বাড়ি আসছে, ওখান থেকে বড় ক্যামেরা নিয়ে আইছে, বলেন। তা ওর এক বুড়ো দাদু বাড়ি আছে, ওই দাদু শীতকাল তো, সকাল 8টার পরে পাটি পেতে উঠানের পরে একটু রোদ পোহাস, আর দুই ভাই বারান্দায় বসা আছে। এই টাইমে একটা ষাঁড় যাইয়ে, ষাঁড় ধর্মের ষাঁড় যাইয়ে শিং দিয়ে ওর দাদুরই ঠাসিয়ে ধরেছে। ধরলি বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে কয়, ক্যামেরাটা নিয়ে আয়। কেন? এই ছবি জীবনে ওর পাওয়া যাবে না, এই দাদুরই গুটোনো ছবি তুলে রাখ। শিং দিয়ে পেট ফুটো করতেছে আর ওরা ক্যামেরা দিয়ে সেলফি তুলতেছে। কায়দা করতে এদিক মহাপ্রভু বাঘের সামনে পড়ে গেছে, আর বলভদ্র গাছের ডালে ফাঁক ডালে গিয়ে পাতার ফাঁকা দিয়ে তাকায় দেখতেছে। এই দৃশ্য দেখা যাবে না, কোন কায়দায় খায়। কিন্তু মহাপ্রভুর পা যখন পড়ল বাঘের গায়ে, ব্যাঘ্র হিংসা ভুলে তার সামনের দুই চরণ তুলে ভাসিয়া দুই চোখের জলে সেও যেন প্রেমানন্দে হরি বলে ধুলাতে। বলভদ্র চিন্তা করে, এ তো উল্টো খেলা বনের ভিতরে,
বাঘের নাকি চোখের জল ঝরে, হাউ খাউ করছে। দূরে একটা ছিল হস্তি, তারও শান্ত হলো মস্তি, সেও নাস্তি নাস্তি, ওই জায়গায় দিল দর্শন। এই কি হলো, ওই জায়গায় যে হাজির হলো হস্তি, ওই বাঘকে সুর দিয়ে পেঁচাইয়ে কোলাকলি দিয়ে ওই দুইজনে নাচতে লাগলো। দূরে একটা সিংহ ছিল, সেও তখন ছুটে এলো। মাতঙ্গ, কুরঙ্গ, ভিঙ্গ সবাই নিয়েছে আমার মহাপ্রভুর সঙ্গ। প্রেমানন্দে হরি নাম হরিনাম শেখায়। কি সাউন্ড হচ্ছে, সরে কোষ। বলভদ্র দেখলো, তাই মহাপ্রভুরে খায় নাই। মহাপ্রভু মহাভাবে ছিল ভাবময়। ও নেমে এলো ওখান থেকে বৃন্দাবনে, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল। গিয়ে বংশীবটের তলায় গিয়ে যখন বসলো, শচীর নন্দন হাত দুখানা যখন প্রসারিত করে দিয়েছে, সুখসারী দুটো পাখি এসে দুই হাতে বসেছে। ওর প্রশ্ন কি? ওর প্রশ্ন কি আছে? রাধা বড় না কৃষ্ণ বড়? বাবা ধরো, আমার কথা ধরো, আমি আমার আজগুবি যুক্তি দেব না কখন। আমার মহাপ্রভু যা বলে গেছে তাই বলবো। তোমার কাছে পাখি দুটো যেই পড়েছে, ওরা কিচির মিচির করে করতেছে কথোপকথন। এইবার মহাপ্রভুর হাতের উপরে অমনি দুটো পাখি পড়ে। সুখ পাখি ডেকে বলে শাড়ির ধারে, ওরে শাড়ি রে, কি বলবো তোরে, আমার কৃষ্ণের উপরে আর কেউ নাই নাই নাই। দেখবেন আপনারা চৈতন্য চরিতামৃত পড়ে এই সুখ শাড়ির যে কথোপকথন, এটা সংস্কৃত করে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দরভাবে করেছে লিখন। তাহলে সুখ কি বলছে? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলাময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধং গুণা শিলং সর্বানুরঞ্জয় যস্মাৎ তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্ব জনিন কীর্তিরবর্তাৎ কৃষ্ণ জগন্মোহন মোহন। তাই এই সংস্কৃত শ্লোকের মধ্যে কি আছে? সুখ কি বলছে? আমার কৃষ্ণের এত বল বীর্য করি আমি দর্শন। আমার কৃষ্ণ কি করে? ওই যে খেলনার না লাঠিবের মতো গিরি গোবর্ধন ধরে অঙ্গুলিতে করেছিল ধারণ। আমি বলি তোমার ঠাই এমন শক্তি জগতে আর কোনো পুরুষের নাই, এবং আমার কৃষ্ণ হরণ করে বিশ্ববাসীর মন। এই কথা যখন কয়, সারি বলেছে হায় হায়, তোমার কথা খারাপ না কখন, কিন্তু যে কৃষ্ণ জগতের মন করে হরণ, সেই কৃষ্ণের মন হরণ করে আমার রাধিকার। তো শুনবা, শ্রী রাধিকায় প্রিয়তা, সুশীলতা, স্বরূপতা, নর্তন গান ও চাতুরী, গুণালী সম্পত কবিতা চরা যতে, কৃষ্ণ জগন্মোহন মোহন চিত্তমোহিনী। এই কথা শোনার পরে সুখ বলে শাড়ির ধারে, এই শোন, তুই খালি খালি আলিও তক্ক করে গন্ডগোল বাদাস কি কারণ? এই শাড়ি, তুই আমার ঘরের নারী, তুই জানিস আমার কৃষ্ণ গিরিধারী কি করিতে পারে আমার মদন মোহন। ওমা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তবু একটু অসীম সরকারের দেখার জন্য আসছেন। আমি আপনাদের এই ঋণ শোধ দিতে পারবো না মা, তবু একটু শান্তভাবে চুপচাপ করে শোনেন, ভালো ভালো কথা বলছি। তা সুখ তখন ডেকে কয়, শাড়ি আমি কই তোমায়, আমার কৃষ্ণ শ্যামরায় মদন মোহন বংশীধারী চিত্তহারী চ শাড়িকে। ওখানে কি হয়েছে? এ ওমা, কথা না বলেও তো বসা যায় নাকি? কথা বলতে হবে কেন? বসে যান না, আস্তে আস্তে। মা, বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীনারীর ভিড়িয়ান
মদন মোহন, আমি আর কাউকে মানা করব না, আমি আমার গান গেয়ে যাই, নয় তোমার চোখ কেটে যাচ্ছে না। যোগ কেটে গেলে যোগাযোগ না হলে কথা বলায় অসুবিধা হয় তখন। বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীনারীর ভিজ্ঞান মদন মোহন। সুখ পাখি ডেকে কয় আমার কৃষ্ণ শ্যামরায়, মদন মোহন হইয়া বৃন্দাবনে রাসলীলা করয়। বলি তোমার পাশাপাশি কৃষ্ণের হাতে যে মোহনবাসী, ওই বাঁশির সুরে রাধাকে ঘন ঘন ডাকে আমার শ্যামরায়। মুরলীর অতি সুমধুর টান দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহতৌ জানো। ধ্বনি শুনে ধরণী ধরণী ধরে পুলকিত, শিরাগল বহত নীর নীরতেরি নীরতেজি মিন উখাড়িয়া পড়ত পুনঃ নাহি হত থির। তাহলে আমার কৃষ্ণ প্রাণকানাই যে বাঁশি বাজায় কারো হাতে আর বিশ্বে নাই, ওই বাঁশির সুরে রাধার মন করে আকর্ষণ গোপীগণদের এনে বনে রাস করেছিল তাদের সঙ্গে হয়ে কৃষ্ণ মদন মোহন। সেখানে এসেছিল যত সখী আমার কৃষ্ণ কমলাক্ষী ততরূপ করিয়া ধারণ। তাদের সঙ্গে যে রঙ্গ করে রাসলীলা বলে তারে কৃষ্ণ থেকে অটলের ঘরে সেই প্রেমানন্দ রস গোবিন্দ করেছে আস্বাদন। তখন শাড়ি পাখি ডেকে কয় সুখ তোমার কথা ঠিক নয়। কেন? তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? হ্যাঁ কায়দা আছে। তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। কিন্তু সেই কৃষ্ণ মদন মোহন কখন কতক্ষণ? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? আমার রাধারানী বাম ভাগে যতক্ষণ, তাই না হলে শুধুই মদন, গজগজা মদন। ঠিক এই কথাগুলো আবার বাংলা ব্যাখ্যা করে আমার প্রভুপাদ নরোত্তম দাস কলম ধরে ছোট্ট চটি বইয়ের ভিতরে করেছে লিখন। কি লিখেছে? বলছে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেনে, নইলে পারবে কেনে, নইলে পারবে কেনে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, হায় রে সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু, নইলে কেকার গুরু, নইলে কেকার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না, ও নইলে আর যেত না, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, হায় রে চূড়া বামে হেলে। সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে, ও চূড়া তাইতে হেলে, তাইতে হেলে। কি কায়দা! সুখ সারির দ্বন্দ্ব। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, ওরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। তখন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন। তাই সারির কথা শুনে মহাপ্রভু মস্তকে ঝুল দিল, তাই দেখিয়া সুখ পাখি অবনত হলো, বলে রাধাই ভালো, ও বলে রাধাই ভালো, ও বলে রাধাই ভালো। মহাপ্রভু সাই দিল, লেখা আছে না? মহাপ্রভু যখন সাই দিল তখন সারি জয়যুক্ত হলো। এই জায়গায় কি লিখছে? এই বলে সুখ সারির দ্বন্দ্ব ঘুচে গেল, হায় রে দ্বন্দ্ব ঘুচে গেল, হায় রে দ্বন্দ্ব ঘুচে গেল। প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, একবার হরি হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো। এবার তুমি বুঝে নাও যে মহাপ্রভুরই মানবা, আমি কই না। আমি তো তোমার গুরু, ভালো গুরু না,
কারণ আমি তোমার ওই রকম জবাব দিবানি, তুমি ভাবি এই নেছো যখন। এই জন্যে শাস্ত্র গ্রন্থ ধরে জবাব আমি দিলাম তারে। মহাপ্রভুর সিদ্ধান্ত অনুসারে ওই যে সুখ শাড়ির দ্বন্দ্ব আপনারা দেখেন পড়ে, আমার স্বয়ং মহাপ্রভু রাধারানীর দিয়েছে জয়। এই জন্য যারা এখনো বৃন্দাবনে যায় দেখেছেন আপনারা, সাধু সুধী মহাশয় সেখানে ব্রজবাসীরা কার নাম আগে নেয় বলেন দেখি? রাধে রাধে, জয় শ্রী রাধে বলো, রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে। আমি বৃন্দাবনে গান গাইতে গিয়ে খালি হ্যালো বলেছিলাম মাইক ধরে, हेलो हेलो। क्यों हेलो हेलो क्यों बोलता है? बोलो राधे राधे। राधे राधे बोलने से भी तो माइक टेस्ट होता है। हेलो हेलो क्यों बोलता है? हाँ माइक टेस्ट राधे राधे करती है। सकाल बेलाय पंचकोश परिक्रमाय बेरोइছি, তা একজন ওই নামের মালা নিয়ে নাম জপছে আর হাঁটতেছে কেশি ঘাটের কাছে কাছে, ওই জায়গায় রাস্তা তো আছে যমুনার পাড় দিয়ে। আর একজন বুড়ো মানুষ, সে হাঁটতে পারে না বলে রিক্সায় তুলে, একজন তো হেঁটে যাচ্ছে আর একজন বৃদ্ধকে নিয়ে রিক্সায় যাচ্ছে। ও বাবা, যেতে যেতে যে রিক্সা চালাচ্ছে ভুল করে হাঁটা মানুষের গায়ে রিক্সা তুলে দিয়েছে। তুলে দিলে ও গড়গড়াতি গড়গড়াতি একেবারে যমুনার জলের মধ্যে গিয়ে পড়িস। পড়লি আমি ভাবলাম সকাল বেলায় গন্ডগোলদারে মশাই আসলাম বৃন্দাবনে, ভোরবেলায় এই গন্ডগোল দর্শনে তো যাত্রা ভঙ্গ হয়ে যাবে না। ভাবলাম বুঝি মারামারি বাদে বাদে। রিক্সাওয়ালাও নামিয়ে গেল, উনিও উঠে গেল। আমি ভাবলাম মারামারি বাদে বাদে দুইজন এসে কোলাকুলি দিয়ে কয় রাধে রাধে। বাবা, আমি ভাবলাম মারামারি বাদে বাদে, আর ওরা কয় রাধে রাধে। এর নাম বৃন্দাবন। বাবা প্রেমানন্দ, যদি পেতে চাও প্রাণ গোবিন্দ, রাধা প্রেমে করো সম্বন্ধ। রাধারানীর করুণা যদি কারো প্রতি হয়, রাধার করুণা হলে ভাসিয়া দুই চোখের জলে একমাত্র তারই গোবিন্দ দর্শন মেলে, নয় নয় নয়। এই জন্য দিয়ে গেলাম রাধার জয়, দেখি এরপরে ও কি কয়। ও তো আমার তেন্দর শিষ্য রে মশাই, ও যা গল্প কবে নেই। তবে মনে করি ভাবো না, আমি ওইসব বাজে গল্পর মধ্যে যাবো না। তাছাড়া আমার না এসব বলতে লজ্জা করে, আমার আবার লজ্জা বেশি তো হবে এসব বলতে।